বন্ধুরা, ডাব্লিউবি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম। কংগ্রেস এবং আইএসএফ দলের প্রার্থীর তালিকা চূড়ান্ত। 12টি এবং সেফ দলের প্রার্থীর তালিকা চূড়ান্ত হয়ে গেল, অর্থাৎ 8টি লোকসভা আসনে প্রার্থী দিচ্ছে আইএসএফ এবং 12 থেকে 13টি আসনে প্রার্থী দিচ্ছে কংগ্রেস। তো এই মুহূর্তে আমরা হাতে পেলাম 11টি নাম, অর্থাৎ কংগ্রেস প্রার্থী এবং 8টি লোকসভা কেন্দ্রের আইএসএফ দলের প্রার্থীর নাম। তো সেই নামগুলি আমাদের জানিয়ে দেবো, অর্থাৎ 2024। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। চলুন এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব রায়গঞ্জ লোকসভা। তো রায়গঞ্জ লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কল্যাণী। তো এই আসন থেকে জোটের পক্ষ থেকে, অর্থাৎ কংগ্রেস প্রার্থী হতে পারে আলী রহমান রমাজ। পরের লোকসভা কেন্দ্র দার্জিলিং লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন গোপাল লামা। এই আসন থেকে কংগ্রেসের তরফ থেকে প্রার্থী হতে পারে, তো যে নামটি উঠে আসছে, অর্থাৎ বিনয় তামাং। লোকসভা আসন ডায়মন্ড হারবার লোকসভা আসনে প্রার্থী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। ডায়মন্ড হারবার আসন থেকে আইএসএফ প্রার্থী দিতে পারে, অর্থাৎ আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে নওশাদ সিদ্দিকী। পরের লোকসভা আসন কলকাতা উত্তর থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তর থেকে জোটের তরফ থেকে প্রার্থী হতে পারে প্রদীপ ভট্টাচার্য। লোকসভা আসন বারাসাত লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন কাকুলি ঘোষ দস্তিদার। বারাসাত লোকসভা আসনে জোটের পক্ষ থেকে আইএসএফের হয়ে প্রার্থী হতে পারে তাপস ব্যানার্জি। পরের লোকসভা আসন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবু তাহের খান। এই আসন থেকে জোটের তরফ থেকে প্রার্থী হতে পারে হাবিব শেখ। পরবর্তী লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ আসন থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শাহনাজ আলী হোসেন। তো এই আসন থেকে জোটের প্রার্থী হতে পারে, অর্থাৎ কংগ্রেস ঈশা খান চৌধুরী। লোকসভা আসন মথুরাপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাপি হালদার। মথুরাপুর লোকসভা কেন্দ্রে আইএসএফের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে মেঘনাথ হালদার, আইএসএফ প্রার্থী। লোকসভা আসন উলুবেড়িয়া আসন থেকে তৃণমূল কংগ্রেস হয়ে সাজদা আহমেদ। উলুবেড়িয়া আসন থেকে আইএসএফের হয়ে, অর্থাৎ জোটের পক্ষ থেকে প্রার্থী হতে পারে নাসির উদ্দিন মীর, অর্থাৎ আইএসএফ প্রার্থী। লোকসভা আসন মালদা উত্তর আসন থেকে তৃণমূল কংগ্রেস হয়ে প্রার্থী হয়েছেন প্রসেন বন্দ্যোপাধ্যায়। তো আসন থেকে জোটের পক্ষ থেকে মালদা উত্তর থেকে প্রার্থী হতে পারে মুশতাক আহমেদ, অর্থাৎ কংগ্রেস প্রার্থী। পরবর্তী লোকসভা আসন বসিরহাট লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হাজি নুরুল ইসলাম। বসিরহাট লোকসভা কেন্দ্রে জোটের তরফ থেকে আইএসএফের হয়ে প্রার্থী হতে পারে কুতুব উদ্দিন ফতেহি, অর্থাৎ আইএসএফ প্রার্থী। মুর্শিদাবাদ লোকসভা আসন পুরুলিয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শান্তিরাম মাহাতো। তো এই আসন থেকে বাম কংগ্রেস জোটের প্রার্থী হতে পারে নেপাল মাহাতো, অর্থাৎ কংগ্রেস প্রার্থী। লোকসভা আসন ঝাড়গ্রাম আসন থেকে তৃণমূল কংগ্রেস হয়ে প্রার্থী হয়েছেন